অজ্ঞাতনামা, ওয়ার্ডটা হলো অজ্ঞাতনামা, PW, যেটা প্রত্যেকটা বন্দির জন্য আতঙ্ক। আমি সৃজনশীল মানুষ, তো সৃজনশীল মানুষ সবসময় একটা কিছু দেখলে সেটা নিয়ে ভাববে এবং নতুন কিছু চিন্তা করবে। কারাগারের মানুষের দুঃখ হলো এখন PW। আচ্ছা, এটা কি সিদ্দিক ভাই, আমাকে কি একটু বলতে পারবেন যে ঠিক কোন পয়েন্টে আপনার আমাদের তো একটা ধরেন চেঞ্জটা আসে, কোনো একটা ব্যাপার ঘটায়, ধাক্কা ঘটায়, তো ঠিক কোন পয়েন্টে গিয়ে মনে হয়েছে যে আমার হেদায়েত প্রাপ্ত হয়েছি বা হওয়া উচিত? আমি হয়েছি একটা মাত্র পয়েন্টে, ওখানে যখন গিয়ে আমি একটা লেখা দেখলাম। শিল্পী, আমি সৃজনশীল মানুষ, তো সৃজনশীল মানুষ সবসময় একটা কিছু দেখলে সেটা নিয়ে ভাববে এবং নতুন কিছু চিন্তা করবে। ওখানে একটা পে অফ লাইন, যেটা কারাগারের, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অদ্ভুত একটা বিষয়, আমার কাছে মনে হচ্ছে দুইটা লাইন মানুষকে চেঞ্জ করে দিতে পারে। ওখানে কিন্তু কারাগার সত্যিকার অর্থে নিরাপদ রাখে। আমরা যেমন ব্যাংকে টাকা রাখি, সাহিবার মাত্র মানে চেক দিলে যদি সিগনেচার মিলে যায় তাহলে দিতে বাধ্য থাকবে, সেম কিন্তু কারাগারেও বেলবন যাওয়ার সাথে সাথে তারা ওই আসামি বা কয়েদিকে ছাড়তে বাধ্য থাকে। বাট এখন একটু আলাদা হচ্ছে, কারণ ওখানে আবার একটু সিস্টেম চেঞ্জ মনে হচ্ছে। আমি গিয়ে যেটা শুনলাম, 1 ঘন্টা 24 ঘন্টা অবজারভেশন রাখে, যেটা PW বলে। এটা নিয়ে কারাগারের মানুষের দুঃখ হলো এখন PW। আচ্ছা, এটা কি? এটা হলো পেন্ডিং ওয়ারেন্ট, যেটা বলে যে একটা মামলাতে আপনি গেছেন, যেটা আপনার 400 এজাহারভুক্ত বলে। আমি এই ওয়ার্ডগুলো ওখানে শিখেছি। তো এজাহারভুক্ত মামলায় তো আপনাকে একটা নির্দিষ্ট একটা অপরাধের নির্দিষ্ট করে দেওয়া আছে যে আপনি এই অপরাধের জন্য আপনাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে এটাই যখন জামিন নেওয়া হয়, তারপর দেখা যায় নতুন মামলা আসতেছে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। কন্টিনিউ, অজ্ঞাতনামা, ওয়ার্ডটা হলো অজ্ঞাতনামা, PW, যেটা প্রত্যেকটা বন্দির জন্য আতঙ্ক। আমি কখন গেটে বের হতে যাব, কখন আবার একটা PW আসবে। এটা হচ্ছে আমার মনে হয় হিংসাত্মক জায়গা থেকে, জেলাসি না বলি, এটাকে বলবো মানে মানে আমাকে কিভাবে আটকে রাখা যাবে, আপনাকে কিভাবে আটকে রাখা যাবে, সেই চিন্তাটা করে। সেটা হতে পারে রাষ্ট্রের যারা স্টিয়ারিং ধরে রাষ্ট্র চালায়, রাষ্ট্রতন্ত্রকে যারা পরিচালনা করে, তাদের সুবিধার্থে হতে পারে, বা কারা কোন জায়গা থেকে করতেছে সেটা আমি জানি না, বাট এটা হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যখন বলেন যে প্রথমে জানতে চাই যে ওই পরিস্থিতি হলো কিভাবে, তার আগে কি হয়েছিল, সেটা আসলে আমার 25শে এপ্রিলে আমার বাসা একটা শ্রেণী, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় আমার বাসায় অ্যাটাক করলো এবং ঘিরে ফেললো। সিদ্দিকুর রহমানকে কি করবে আমি জানি না। আমি পরিস্থিতি থেকে সেখান থেকে চলে গেলাম। 26, 27, 28 তারিখ আমি ঢাকায় 3 দিন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, আমার এক ফ্রেন্ডের বাড়িতে ভৈরবে। সেখান থেকে আমি 28 তারিখে আসতে বাধ্য হয়েছি, বিকজ আমার বেবিটার তখন হলো আপনার অ্যাপেন্ডিসাইটে ব্যথা উঠছিল, অ্যাপোলোতে ভর্তি ছিল। আমি সেখানে গিয়েছিলাম তাকে দেখতে, তাকে ওটি থেকে বের করে ক্যাবিনে রেখে তারপর আমি আসছি। পরের দিন আমার বিল দিতে যাওয়ার কথা ছিল এবং বেবির সাথে আমি পরের দিন দেখা করব, সেটা হয়নি। তারপর তো 29শে এপ্রিল, যেটা আমি কালো দিন বলি সিদ্দিকুর রহমানের লাইভে, সেটা ঘটে গেল, যেটা আমি কখনো আশা করি না। কারণ আমি ভূখণ্ডকে এবং সার্বভৌমত্বকে আমার বুকের ভিতরে ধারণ করি, এবং ভূখণ্ড এবং সার্বভৌমত্ব ধারণ করে একটা মানুষের জীবনে এরকম ঘটনা ঘটবে। যেটুকু ঘটেছে সেটা তো পরে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে।